ফাইনালি কালকে 2898 এর ট্রেলার ড্রপ করে দেওয়া হয়েছে। ট্রেলারটা আমার ব্যাপক লেগেছে ভাই। तुम्हारी जंग फिर से शुरू हो गई है। আর অনেকগুলো কারণ আছে, সেই কারণগুলোতে কিন্তু আমি আসছি, বাট যে কারণটা সবচেয়ে বেশি ট্রেলারটা আমার ভালো লেগেছে সেটা হলো ভিএফএক্স কিন্তু চরম লেভেলের ছিল ভাই। কালকের ট্রেলারটাকে এমন ভাবে এডিট করা হয়েছে যেখান থেকে কিন্তু স্টোরি কি হতে চলেছে কালকে সেটা কিন্তু প্রেডিক্ট করা যাচ্ছে না, কারণ কালকের ট্রেলারে যে সমস্ত ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টারগুলোকে কিন্তু সেইভাবে রিভিলই করা হয়নি। তাই জন্য কি হচ্ছে, এই ফিল্মের কি স্টোরি হতে চলেছে সেটা কিন্তু ঠিকভাবে প্রেডিক্টই করা যাচ্ছে না। দেখো ট্রেলারটা শুরু হচ্ছে একটা ফিউচারিস্টিক ওয়ার্ল্ড দিয়ে, যেখানে কিন্তু অর্ধেকটাই ধ্বংস হয়ে গেছে, মানে ওয়ার্ল্ডের কিন্তু বেশিরভাগটাই ধ্বংস হয়ে গেছে, জাস্ট একটা শহর বেঁচে আছে। সেই শহরটার নাম হলো কাশি। এই কাশি শহরে সুপ্রিম ইয়াসকিনের সৈন্যরা কিন্তু কবজা করে রেখেছে। আমার যেটা মনে হচ্ছে এই ইয়াসকিনের সৈন্যরা কিন্তু কামাল হাসানের জন্যই কাজ করে থাকে, যেটা আমার মনে হচ্ছে এই ট্রেলারটা দেখে। তারপর ট্রেলারের একটা শটে দেখা যাচ্ছে শাশ্বত চট্টোপাধ্যায় বলছেন একজন আবার ফিরে এসেছে, যাকে কিনা 6000 বছর আগে দেখা গেছিল। মেবি এটা আমার প্রেডিকশন অনুযায়ী, কিন্তু এখানে অশ্বত্থামার কথা বলা হচ্ছে, যেখানে অশ্বত্থামা ক্যারেক্টারটা কিন্তু প্রোটেক্ট করছে দীপিকা পাদুকোনকে, যার গর্বে কিন্তু একজন ভগবান আছে। আর এখানে কিন্তু প্রভাসের ক্যারেক্টারটা একটা বাউন্সিং হান্টার হতে চলেছে, যাকে কিন্তু শাশ্বত চট্টোপাধ্যায় একটা কন্ট্রাক্ট দিচ্ছে যে দীপিকা পাদুকোনকে ধরে আনতে। আর এখানে কিন্তু ক্লাস হয় ভাইরাবা ভার্সেস অশ্বত্থামান, মানে অমিতাভ বচ্চন ভার্সেস প্রভাসের, যেটা কিন্তু দেখতে ট্রেলারে ব্যাপক লাগছে। এছাড়া কিন্তু এই ক্লাসটাকে আইকনিক ক্লাস বলাই যেতে পারে, মানে অমিতাভ বচ্চন ভার্সেস প্রভাস, বলিউড ভার্সেস সাউথ। এছাড়া কিন্তু দিশা পাটানি, ব্রহ্মদম স্যার, আরো অনেকে কিন্তু তেলেগু তামিল অ্যাক্ট্রেস কিন্তু এখানে দেখা গেছে, যেটা কিন্তু সত্যি দেখে ভালো লাগছে। তাদের রোল কি হতে চলেছে সেটা কিন্তু ট্রেলারে সেইভাবে রিভিল করা হয়নি। এছাড়া কিন্তু এই ট্রেলারের মধ্যে অনেক কমেডি অ্যাড করা আছে, এগুলো কিন্তু ট্রেলারের সাথে সাথে দেখতে বেশ ভালোই লাগছে। প্রভাসকে দিয়ে অনেক কমেডি করা হয়েছে, যেটা কিন্তু প্রভাস খুব ভালোভাবে পুল অফ করেছে। লাস্টে 2-3 সেকেন্ডের জন্য কিন্তু কামাল হাসানের লুকটা রিভিল হয়, পুরোটা রিভিল করা হয় না ট্রেলারের মধ্যে। যতটা দেখা গেছে তার ভিত্তিতে যদি আমি বলি তো কামাল হাসানকে কিন্তু হিউম্যান বলে আমি ধরতে পারছি না। মেবি এটা কোনো এলিয়েনও হতে পারে, সেটা কিন্তু ফিল্ম এলেই পুরোটা বোঝা যাবে। ট্রেলারে কিন্তু অনেক কিছু রেখে দেওয়া আছে, যেগুলোর কোশ্চেন কিন্তু আমি এখনো পর্যন্ত খুঁজে পাইনি। আরো ভালোভাবে খুঁটিয়ে দেখলে ট্রেলারটাকে কিন্তু হয়তো খুঁজে পেতে পারি। যেমন এই ছবিতে যাকে দেখছো সে কে, এই ওয়ার সিকোয়েন্সে কাকে দেখা গেছে সেটা কিন্তু এখনো পর্যন্ত ট্রেলারে রিভিল করা হয়নি। এছাড়া কিন্তু দীপিকা পাদুকোনের গর্ভে কার সন্তান আছে সেটাও কিন্তু ঠিকঠাক ভাবে রিভিল করা হয়নি। মানে এখানে কিন্তু কালকি প্রভাস নয়, মানে প্রভাসের যে ক্যারেক্টারটা হতে চলেছে সেটা কিন্তু কালকি নয়। কালকি আই থিঙ্ক দীপিকা পাদুকোনের সন্তান হতে চলেছে, সেটা মেবি প্রভাস হতে পারে, তাহলে কালকি ফিল্মে কিন্তু প্রভাসের ডাবল রোল হয়ে যাবে। এমনিতেও কিন্তু কালকে ফিল্মে মাল্টিপল হিরোর কিন্তু ক্যামিও করা আছে, এবার কে কোনটা কার ক্যামিও করবে সেটাই কিন্তু দেখার বিষয় হবে। সেটা কিন্তু ফিল্ম রিলিজ না হলে কিন্তু আমরা বলতে পারবো না। এবার যদি আমি এই ট্রেলারের কিছু পজিটিভ সাইড নিয়ে কথা বলি, তো এই ট্রেলারটা দেখার পর তুমি বুঝতে পারবে না যে এই সিনেমার ট্রেলারটা সাউথের সিনেমার ট্রেলার নাকি হলিউড সিনেমার ট্রেলার, তোমরা ধরতেই পারবে না ভাই। ভিএফএক্সটা চরম লেভেলে রয়েছে, যাকে বলে কিন্তু মাইন্ড ব্লোয়িং ভিএফএক্স ভাই। 600 কোটি টাকা কোথায় ইনভেস্ট করা হয়েছে সেটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে এটা কিন্তু আদি পুরুষ না, যে ভাই 600 কোটি টাকার মধ্যে 300 কোটি টাকা প্রভাস নিয়ে চলে যাবে। প্রভাস কিন্তু এই ফিল্মের মধ্যে 1 টাকাও চার্জ করেনি, যা কামাবে কিন্তু সে শেয়ার থেকে কামাবে, মানে যত টাকা এই ফিল্মটা কামাবে তার কিন্তু একটা পার্সেন্টেজ প্রভাস নেবে। মানে বোঝা যাচ্ছে যে সব টাকা কিন্তু ফিল্মের মেকিং এর ওপর খরচ করা হয়েছে। এছাড়া কিন্তু এই ফিল্মের যে অ্যাকশন কোরিওগ্রাফ করা হয়েছে সেটাও কিন্তু খুবই ভালো লাগছে, মানে অ্যাকশন সিনগুলো যেভাবে ডিজাইন করা হয়েছে না সেটা সত্যি দেখার মতো। অমিতাভ বচ্চনের কিন্তু অনেক অ্যাকশন সিকোয়েন্স এখানে দেওয়া হয়েছে, আর অমিতাভ বচ্চন এই ফিল্মের সবচেয়ে মেন পাওয়ারফুল ক্যারেক্টার হতে চলেছে, সেটা কিন্তু এই ফিল্মের ট্রেলার থেকে বোঝা যাচ্ছে। এছাড়া কিন্তু বিজিএম এর প্রশংসা করতে হবে, বিজিএমটা কিন্তু সত্যি খুব ভালোভাবে ডিজাইন করা হয়েছে। লাস্ট 40 সেকেন্ডে যেভাবে বিজিএমটা অ্যাড করা হয়েছে, যেভাবে বিজিএমটাকে লাউড করা হয়েছে সেটা সত্যি দেখার মতো। এছাড়া কিন্তু যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে তারা কিন্তু সবাই ভালো পারফরমেন্স দিয়েছে, স্পেশালি কিন্তু প্রভাসকে একটু লিন বডিতে দেখা যাচ্ছে, যেটা কিন্তু দেখে সত্যি ভালো লাগছে। 20 তারিখের পর কালকি সেকেন্ড ট্রেলার আসতে চলেছে, এটা দেখে কি হিন্ট পাওয়া যায় সেটাই কিন্তু দেখার বিষয় হবে। তো এই কালকি ট্রেলারটা দেখার পর কিন্তু আমার কিউরিওসিটি প্রচুর বেড়ে গেছে। 28 জুলাই কিন্তু আসছে, ফার্স্ট ডে ফার্স্ট শো তো যাবোই। যদি সকাল 5টার সময় এই শো লাগে তাও কিন্তু আমি এই ফিল্মটা দেখতে যাবো, কারণ এর যে কিউরিওসিটি বেড়েছে না ভাই, ফিল্মটার মধ্যে কি হতে চলেছে, কালকির সাথে কিভাবে রেফারেন্স রাখতে চলেছে সেটা দেখার জন্য ভাই আমার এক্সাইটমেন্ট প্রচুর বেড়ে গেছে ভাই। এবার দেখা যাক ফিল্মটা কেমন হয়। ফিল্মটা যদি ভালো হয় তাহলে কিন্তু ফিল্মটা কোথাও গিয়ে 1000 কোটি টাকা কিন্তু কামাতে সক্ষম হতে পারে। এবার দেখা যাক কতটা কি হয়। তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।